গেল কয়েকদিন ধরেই রেগুলার ফোন আসছে। প্রতিদিন ৪-৫ জন একটা বিষয় নিয়েই ফোন দিচ্ছে যে, "ভাইয়া আমার এমার্জেন্সি টুরিস্ট ভিসা দরকার।" তো এমার্জেন্সি টুরিস্ট ভিসাটা কি জিনিস সেটাই হয়তো আমার অনেক দর্শক ভাই ক্লিয়ার না। তো আমি যখন তাদেরকে জিজ্ঞেস করছি যে, "কি কারণে এমার্জেন্সি ভিসা দরকার?" তো মামাতো ভাইয়ের বিয়ে। মামাতো ভাইয়ের বিয়ে এটা হয়ে গেছে এমার্জেন্সি। দেখুন, এর পিছনে মূল কারণটা হচ্ছে গেল ২ দিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এমার্জেন্সি এক ভাই টুরিস্ট ভিসা পেয়েছে এবং এমার্জেন্সি টুরিস্ট ভিসা পাওয়ার পেছনেও কিন্তু তার একটা হিস্টরি আছে। তিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন প্রায় সপ্তাহ ১.৫ আগে। তার সমস্যার কথা বলেছিলেন। আ তার বাড়ি সিরাজগঞ্জে। তার খুব এমার্জেন্সি একটা ভিসা দরকার ছিল ভারতে যাওয়ার জন্য। কারণ তার ছেলে ভারতে পড়াশোনা করছে এবং ছেলেটা অসুস্থ। এবং তাকে সেবা শুশ্রূষা করার মতো কেউ নাই এবং ছেলেটা এতটাই অসুস্থ, গুরুতর অসুস্থ যে তিনি যে ভারত থেকে বাংলাদেশে মুভ করবে একাই, সেই শক্তি সামর্থ্যটুকুও তার নাই। তো এখন সে কি করতে পারে? যদি সে হিন্দু হতো হয়তোবা তীর্থ ভিসায় সে চলে যেতে পারত। যেহেতু সে হিন্দু কমিউনিটির না, এখন মেডিকেল ভিসাও তো পাওয়া যাবে না কারণ সে তো অসুস্থ না। তাহলে এখন কি করা যেতে পারে? তো আমার কাছে সে খুব অনুনয় বিনয় করতে লাগলো। এক পর্যায়ে মানে আমি বুঝতে পারলাম যে তিনি আমার সাথে কথা বলতেছে, তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আমি তাকে বললাম যে, "ভাই, আপনি দুশ্চিন্তা না করে আমি যেটা বলি আপনি সে অনুযায়ী কাজ করেন। আপনি ওপেন হাউস সিস্টেমে চলে যান। আপনার প্রবলেমগুলো আপনি আইডেন্টিফাই করেন। সুন্দর করে একটা কাগজে অ্যাপ্লিকেশন লেখেন। বাংলায় লিখতে পারলেও হবে, ইংরেজিতে লিখতে পারলে আরো ভালো হবে। আপনার সমস্যাগুলো সুন্দর করে লিখে আপনি হাই কমিশনার বরাবর দরখাস্তটা এবং আ টুরিস্ট ভিসার জন্য যে সমস্ত ডকুমেন্টস গুলা লাগে সেই সমস্ত কাগজগুলো আপনি গিয়ে জমা দিয়ে আসুন। এবং আপনার ছেলে যে ভারতে পড়াশোনা করে, কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তার যাবতীয় ডকুমেন্টস, সে যে এখন অসুস্থ, সে সেখানে হাসপাতালে ভর্তি হয়েছে, এরকম ডকুমেন্টস, মেডিকেল কাগজগুলো ইত্যাদি সবকিছু কিন্তু আপনি সাথে দিবেন।" তো যেই ভাবনা সেই কাজ, তিনি সে কাজটা করেছেন এবং আ তিনি ঢাকা হাই কমিশনে এটা জমা দিয়েছিলেন। হাই কমিশনে জমা দেওয়ার ৩ দিন পরে তার কাছে ফোন আসে এবং ফোন আসলে তিনি হাই কমিশনে দেখা করেন। দেখা করার পরে তিনি বোঝাতে সক্ষম হন যে তার ভিসাটা সত্যি খুব জরুরি দরকার। তো যেহেতু তিনি এটা বোঝাতে সক্ষম হয়েছে তার এমার্জেন্সি ভিসাটা আসলে দরকার, তো সেক্ষেত্রে ইন্ডিয়া তাকে ভিসা দিয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে, যে সমস্ত ভাইরা ফোন দিয়ে বলছেন যে, "ভাই আমাকে একটা এমার্জেন্সি টুরিস্ট ভিসা করে দেন।" আসলে ভাই এমার্জেন্সি টুরিস্ট ভিসা করে দেওয়ার সামর্থ্য তো শুধু আমি কেন, এম্বাসিরও কারো নাই। এম্বাসির কারো নাই এমার্জেন্সি টুরিস্ট ভিসা আপনাকে করে দেওয়ার। শুধুমাত্র সেক্ষেত্রে আছে যদি আপনি আপনার জরুরতটা বুঝাইতে পারেন যে এই কারণে এমার্জেন্সি। কিন্তু যে আপনারা যেভাবে ঢালাওভাবে আমাকে ফোন দিয়ে বলছেন, "ভাই আমার একটা এমার্জেন্সি টুরিস্ট ভিসা করে দেন।" কেন? কারণ আমি ১ বছর ধরে ট্রাই করতেছি টুরিস্ট ভিসা পাচ্ছি না। এটা কোনো এমার্জেন্সি না। এমার্জেন্সি মানে এমার্জেন্সি। আপনার এমার্জেন্সি কজেস থাকতে হবে। এমার্জেন্সি কারণটা শো করতে হবে যে এই কারণে আপনার এমার্জেন্সি দরকার। তা না হলে কিন্তু ভারত ভিসা দিবে না। বলতে গেলে তো বেসিক্যালি ভারত এক প্রকারে আমাদেরকে ভিসা বন্ধই করে দিয়েছে, দিচ্ছে না বললেই চলে। তো যদি এমার্জেন্সি ভিসা পেতে চান তাহলে যেভাবে আমি বললাম সেভাবে আপনার সমস্যাটা খুলে বলে আপনি হাই কমিশন বরাবর আবেদন করেন। আর এই মুহূর্তে যদি কারো তীর্থ ভিসা বা মেডিকেল ভিসা বা এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা এই ধরনের ভিসার জন্য যারা দৌড়ে বেড়াচ্ছেন কিন্তু ভিসা করতে পারছেন না, তাদের যদি হেল্পের দরকার হয় তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক আছে। সেই ভিডিওতে গেলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন এবং আমাকে নক দিতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।